বিগত যে ক্লাসগুলো হয়েছে, কার কি সমস্যা আছে সেগুলো শেয়ার করেন। নাইম ভাই, হ্যাঁ, বলেন। বলেন ভাই, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, একদম ক্লিয়ার। বলেন। ফুল ব্যাক এটা কি আপনার মানে রেড যদি হয় তাহলে ৩ টা ক্যান্ডেল হতে হবে। তারপরে কি গ্রিন দিয়ে ২ টা ক্যান্ডেল দিয়ে কি ব্রেকআউট করতে পারবে? ৩ টা ২ টা ক্যান্ডেল কি আমি কখনো না, বলেছি যে ৩ টা ২ টা ক্যান্ডেল হবে? কোনো পুলব্যাকে? এখানে মাসুম ভাই বাদে হচ্ছে যদি কেউ থেকে থাকেন অ্যাক্টিভ, আমি কি ৩ টা ২ টা ক্যান্ডেল দিয়ে কি বুঝাইছি? নাকি হচ্ছে পুলব্যাক বুঝাইছি যে মার্কেট নিচে আসবে, উপরে না, যাবে? দাদা আপনি বলেননি। একটা ক্যান্ডেলও পুল ব্যাক হইতে পারে, আবার ৫টা ১০টা ক্যান্ডেল দিয়ে পুল ব্যাক হইতে পারে। ভেরি গুড রুদ্র ভাই, ভেরি গুড। আপনি ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য। এখানে আর কেউ কি আছেন? আমি কি ২ টা ৩ টা ক্যান্ডেল শেয়ার করেছি? আমার মনে পড়ে না যে আমি ২ টা ক্যান্ডেল দিয়ে শেয়ার করেছি। তারপরে হচ্ছে আপনি ২ টা ৩ টা এভাবে হবে না মাসুম ভাই। আপনার নতুন করে আবার সব ভিডিওগুলো দেখতে হবে। আমার ভিডিওগুলো হয়তোবা রিসিভ করতে পারেন নাই, আর নয়তোবা আমি বোঝাতে ব্যর্থ। নাইমদা, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। স্ক্রিন দেখা যায় কিনা একটু এনশিওর করেন। দাদা, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমার সিস্টেম ছিল মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, আপে যাওয়ার পরে যখন নিচে আসবে, নিচে আসা মানেই হচ্ছে পুলব্যাক। এটা ১টা ২টা ৩টা ৫টা ১০টা ৫০টা ক্যান্ডেল দিয়েও করতে পারে। সে ফর এক্সাম্পল, যখনই মার্কেট আপ থেকে নিচে আসবে সেটা কি পুলব্যাক। এখন পুলব্যাকটা ভ্যালিড হলো কিনা সেটা দেখতে হবে। আমার এই যে হায়ার হাই আছে, এটা যদি ব্রেক করে ফেলে তাহলে হচ্ছে কি পুলব্যাক ভ্যালিড হবে। এটা অনেক প্রিভিয়াস ক্লাস ভাই, এটা অনেক প্রিভিয়াস টপিক। যেটা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে আরো ২টা টপিক পার হয়ে গেছি অলরেডি। আপনি আবার প্রিভিয়াস প্রশ্ন করেছেন, আমি আজকে বুঝাই দিব। পরবর্তীতে আর কোনো বোঝানো হবে না। যদি কোনো যদি কোনো ডাউট থাকে আপনি ক্লাসগুলো বারবার রিপিট করবেন। ক্লাসের ভেতরে সুন্দরভাবে সম্পূর্ণভাবে বোঝানো আছে। ওকে, তাহলে কি হলো? মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, নিচে আসলেই কি সেটা পুলব্যাক। হায়ার হাইটা যখন ব্রেক করবে তখন কি পুলব্যাকটা ভ্যালিড হবে। যখনই আবার মার্কেট এই যে পুলব্যাক জোন, আমাদের এটা আইডিয়াম জোন, এই দাগটা কিছুই না, এই দাগটা কিছুই না। এই দাগটা আমরা মনে মনে ধরে রাখবো যে এই হায়ার হাইটা যদি বডি দিয়ে ব্রেক করে তাহলে কি আমার এই জোনটা ভ্যালিড হবে। যখনই মার্কেট এখান থেকে যখনই মার্কেট এই জোনটাতে আসবে এবং উইক দিয়ে রেসপেক্ট করবে, তারপরে আমরা কি করব? আপের জন্য একটা এন্ট্রি নিব। ওকে, পরবর্তীতে ধরেন মার্কেট কি করলো? এই পুলব্যাকটাকে রেসপেক্ট করলো না। যদি রেসপেক্ট না করে, যখনই এই জোনের ভেতরে ঢুকবে তখন আমরা আইডিএমের এন্ট্রি নিব, ইনডিউসমেন্টের এন্ট্রি নিব। এই আমরা ২টা এন্ট্রি আমরা শিখেছি, পুলব্যাক আর ইনডিউসমেন্ট। এখন মার্কেটে কীরকম হয় মার্কেটে দেখাই। মার্কেটে কি করেছে? মার্কেটে উপরে আসছে, উপরে আসার পরে কি করলো? নিচে গেল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এটা ধরেন ডাউন ট্রেন্ড। মার্কেট কি করলো? উপরে আসলো, উপরে যাওয়ার পরে কি গেল? নিচে গেল। নিচে যাওয়ার পরে এখানে যদি আমার এই হাইটাকে যদি ব্রেক করে তাহলে কি এই জোনটা আমার কি হবে? ভ্যালিড হবে। পরবর্তীতে যখনই মার্কেট এই জোনটাকে রেসপেক্ট করবে তখন আমরা কি করব? আপের জন্য এন্ট্রি নিব। এখানে ২টা ক্যান্ডেল আসতে পারে, ৩টা ক্যান্ডেল আসতে পারে, ৪টা ক্যান্ডেল আসতে পারে। বাট আমরা এতটুকু খেয়াল রাখবো, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ সামনে পাবেন ক্লাস, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে তখন আমরা কি করব? চাইলে অ্যাভয়েড করতে পারি। যদি অ্যাভয়েড না করি, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ সহকারে যদি আমরা অর্ডার প্লেস করি তাহলে হচ্ছে 85% পাবেন অ্যাকুরেসি। যদি আমরা এফবিজিটাকে, যদি এফবিজি না থাকে তাহলে আমরা অ্যাকুরেসি 95 থেকে 99% পর্যন্ত আমরা পেতে পারি। এখন কি করলো মার্কেট? মার্কেট এখান থেকে কিন্তু এই যে এই জোনটাকে কিন্তু কি করলো না, এই লোটাকে ব্রেক না করলে এই জোনটা আমার কি হবে না?
ভ্যালিড হবে না। এখন যদি আমি নেক্সট ক্যান্ডেল দিয়ে যদি দেখাই, এইটা নেক্সট ক্যান্ডেল, এইটা নেক্সট ক্যান্ডেল, এইটা নেক্সট ক্যান্ডেল, পরবর্তীতে কি করলো, এই ক্যান্ডেলটাকে কেউ ব্রেক করতে পারলো না, নিচের দিকে কি করলো, ব্রেক করে দিল, এটাকে নিউট্রাল। পরবর্তীতে আমাদের যে লাস্ট যে ক্যান্ডেল, লাস্ট যে নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে তো আর কোনো আমাদের হচ্ছে কোনো ক্যান্ডেল ব্রেক করে নাই। এই যে লাস্ট যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে ব্রেক করছে কে, এই ক্যান্ডেলটা যেহেতু ব্রেক করছে তার মানে এটা পুলব্যাক। এখন ভ্যালিড কিনা এটা মার্কেটের মুডের উপরে, মার্কেটের সিস্টেমের উপর ডিপেন্ড করবে যেটা ভ্যালিড হবে কিনা আদৌ। যদি ভ্যালিড হয় তাহলে কি হবে, এই জোনটাকে কি করবে, ব্রেক করবে, কি দিয়ে, বডি দিয়ে, এইভাবে ব্রেক করবে। এই হচ্ছে বিষয়। তারপরেও হচ্ছে আপনাদের যে কোনো টপিকে হচ্ছে যদি কোনো সমস্যা থাকে, আমি হচ্ছে গ্রুপে হচ্ছে আপনাদের ব্যাচের গ্রুপে আমি ক্লাস মেনশন করে দিয়েছি, 1 2 3 4 এভাবেই হচ্ছে কি ক্লাস আগাচ্ছে। আশা করি মাসুম ভাই ক্লিয়ার। মাসুম ভাই কি ক্লিয়ার? জি। না বুঝে থাকলে, যদি না বুঝে থাকেন, পুলব্যাক নিয়ে আজকেই আলোচনা করব। যদি না বুঝে থাকেন, আমি আরও মার্কেটে আরও জায়গায় গিয়ে দেখাই, তারপরেও অ্যাটলিস্ট এটা গ্যাপ রাখেন না, কারণ এটাই হচ্ছে মার্কেটের শুরু। এইখানে যদি গ্যাপ থাকে, সারা জায়গাতেই গ্যাপ থাকবে। পুলব্যাক কিন্তু ভ্যালিড করে দিছে, এই যে মাসুম ভাই, পুলব্যাক কিন্তু ভ্যালিড করে দিছে। কেন ভ্যালিড হলো পুলব্যাক? এই যে আমার যে জোন আছে, লাস্ট যে লো আছে, এই লোটাকে কি করেছে, বডি দিয়ে ব্রেক করে দিয়েছে। দ্যাটস মিন এই পুলব্যাকটা কি, এখন আমার এই জোনটা ভ্যালিড। এখন তাহলে আমার জোন কোথায় হবে, এখন আমার জোন হবে লাস্ট উইক। লাস্ট উইক কোন জায়গা, এই যে এটা, এই জায়গা থেকে এই বডি পর্যন্ত কি হবে, আমার পুরোটাই জোন হবে। গ্যাপ থাকলে, গ্যাপ থাকতেই পারে, গ্যাপ থাকলে অবশ্যই হচ্ছে ক্লাসগুলো রিপিট করবেন। তারপরেও যদি না বুঝেন, এখানে বড় ভাইরা আছে, বাপ্পি ভাই আছে, এখানে মোস্ট সিনিয়র বাপ্পি ভাই, বাপ্পি ভাইয়ের শরণাপন্ন হবেন। ভাই ব্যস্ত থাকে, বাট যখন ফ্রি হবে তখন হচ্ছে আপনাকে রিপ্লাই দিবে। রাতের দিকে, দিনে মেসেজ করবেন, যদি দিনে হচ্ছে ফ্রি না থাকে মেনশন করে দিবেন গ্রুপে। যখন ফ্রি হবে বাপ্পি ভাই আপনাকে বুঝিয়ে দিবে, বাপ্পি ভাই অনেক অ্যাডভান্স। ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে জাম্প করি। এখন হচ্ছে আমি যে ক্লাসগুলো শুরু করব, সবাই রেসপন্স করবেন। এইটা একটা ক্যান্ডেল না ভাই, এটা কি একটা ক্যান্ডেল? জি। এটা কি রেড বাই ক্যান্ডেল নাকি সেল ক্যান্ডেল? বাই ক্যান্ডেল। ভেরি গুড। এটা কি ক্যান্ডেল লাগতেছি? সেল। সেল ক্যান্ডেল। ওকে, বাই ক্যান্ডেলের লিকুইডিটি, না, প্রত্যেকটা ক্যান্ডেলের লিকুইডিটি কোথায় কোথায় থাকে জানেন? প্রত্যেকটা ক্যান্ডেলের লিকুইডিটি থাকে হচ্ছে আমার লাস্ট উইকে। কোথায়? লাস্ট উইকে। মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, লাইফ চেঞ্জিং ক্লাস। লিকুইডিটি কোথায় থাকে? প্রত্যেকটা ক্যান্ডেলের উইকে। হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেলের কোথায় কোথায় থাকে লিকুইডিটি? উপরে আর নিচে, বডিতে না কিন্তু, এই ভুলগুলো করবেন না, বডিতে না কিন্তু, কোথায় থাকে? লিকুইডিটিতে, সব থেকে লোতে এবং সব থেকে হাইতে। আমরা যারা এসএমসি, আমরা সবসময় জোন কোথায় ড্র করি? সব থেকে লোতে, সব থেকে হাইতে আমরা কি করি? জোন ড্র করি। তার মানে কি, প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে আর নিচে লিকুইডিটি থাকে। এখন এখানে যে কয়জন আছেন, আমার একটা প্রশ্ন, যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তাহলে আগে মার্কেট কোন পজিশনের লিকুইডিটি কালেক্ট করবে?
যদি মার্কেট আপে থাকে। অবশ্যই ডাউনের। কে বলছে কথাটা? বাপ্পি ভাই? আমি বলছিলাম। বাপ্পি ভাই বাদে কেউ রেসপন্স বলেন তো কোথায়? বাপ্পি ভাইটা হয় নাই, বলেন কোথায় থাকে আপ ভাই ট্রেন্ডের? সাইডে লিকুইডিটি নেই। কোন সাইডে? একটু বলেন। সেলারের উপরে। ডাউনেই হবে। আচ্ছা, ডাউনে। ওকে। আর আর আশরাফুল ভাই বলছেন বাই সাইড। ওকে, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটু কথা বলে নিলাম, কারণ হচ্ছে আপনাদের আসলেই এটা পারার কথা না প্রথম অবস্থাতে। আমাদের আপ ট্রেন্ডের সবসময় মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, তাহলে হচ্ছে আগে আগে কি করে? আগে হচ্ছে বাপ্পি ভাইয়ের অ্যান্সার সঠিক হয়েছে, আগে নিচ থেকে লিকুইডিটি নেয়। সেল সাইডের সেলস মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে, মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে হচ্ছে কোন জায়গার লিকুইডিটি নেয়? আগে উপরের লিকুইডিটি নেয়। এতটুকু কি ক্লিয়ার সবাই? জি। এখন লিকুইডিটি কিভাবে কালেক্ট করে আমরা হচ্ছে সামনে দেখব। তাহলে হচ্ছে আমরা এতটুকু একদম খেয়ে ফেলবো সারা জীবনের জন্য। মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, তাহলে আগে ক্যান্ডেলের কোন জায়গায় লিকুইডিটি নিবে? নিচ উপর। থেকে। মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, লিকুইডিটি কোথায় নেবে? নিচ থেকে নেবে। এটা গেল ক্যান্ডেলের হিসাব। এবার যদি মার্কেটে কোনো আপ ট্রেন্ডে যদি কোনো লেভেল থাকে, তাহলে আগে কোন লেভেলের লিকুইডিটি নিবে বাপ্পি ভাই? নিচ থেকে। আমাদের কি করবে? যদি লেভেল থাকে তাহলে হচ্ছে নিচ থেকে লিকুইডিটি নিয়ে উপরের দিকে কি করবে? কন্টিনিউ করবে। ওকে। এখন মার্কেট লিকুইডিটি কিভাবে কালেক্ট করে? লিকুইডিটি কিভাবে কালেক্ট করে সেটা আমরা কি করব? সেটা আমরা দেখব। এইটা হচ্ছে কি আমার লেভেল। এখন মার্কেট যদি আমরা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে দেখব, পরবর্তীতে জোনে যাব, নয়তো হচ্ছে আমাদের কি হবে বুঝতে ঝামেলা হবে। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে হচ্ছে নিচ থেকে লিকুইডিটি নেয়। ওকে, এতটুকু হচ্ছে আমরা মনে রাখি। এবার হচ্ছে আমরা মেইন পার্টে আসি। লিকুইডিটি। লিকুইডিটি আসলে কি? লিকুইডিটি মানে হচ্ছে মার্কেটের কি? মার্কেটের হচ্ছে স্টপ লস। লিকুইডিটি মানে হচ্ছে মার্কেটের কি? মার্কেটের হচ্ছে স্টপ লস। যেখানেই মার্কেটের স্টপ লস থাকে সেখানেই কি মার্কেটের কি থাকে? লিকুইডিটি। কেউ কেউ বলে এসএল, কেউ কেউ বলে লিকুইডিটি। আমরা যারা এসএমসি আছি তারা বলে কি? লিকুইডিটি। এখন লিকুইডিটি কোথায় থাকে? লিকুইডিটি থাকে ধরেন মার্কেট আপে গেল, ডাউনে গেল, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো। ধরেন এখানে কি হচ্ছে? রেঞ্জিং হচ্ছে। মার্কেট কি করতেছে? মার্কেট উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। এখন যারা রিটেইলার ট্রেডার যারা আছে, রিটেইলার ট্রেডাররা যারা আছে তারা কি করে? তারা হচ্ছে এখানে একটা কি করে? সাপোর্ট জোন তৈরি করে। এখানে একটা সাপোর্ট জোন তৈরি করে। মার্কেট কি করে? মার্কেট হচ্ছে এইখান থেকে কি করে? এই সাপোর্ট লেভেলটাকে কি করে? ব্রেক করে দেয় বা রেসপেক্ট করে। রেসপেক্ট করার পরে যারা রিটেইলার আছে তারা ভাবে যে এখান থেকে যেহেতু সাপোর্ট টাচ করেছে, মার্কেট এখান থেকে নিচে পড়ে যাবে, আমি এখানে কি করব? আমি এখানে হচ্ছে
স্টপ লস দিব, এই জায়গাতে আমি স্টপ লস দিব। আমার টার্গেট থাকবে কি, এই পজিশন আমার কি থাকবে টার্গেট। মার্কেট কি করে, মার্কেট হচ্ছে ঠিক এখান থেকে ডাউন করার পরে, মার্কেট এখান থেকে ডাউন করার পরে মার্কেট কি করে, আবার উপরে যায়। উপরে গিয়ে কি করে, ওদের যেখানে স্টপ লস, এই স্টপ লসটাকে কি করে, হিট করে। হিট করে আবার কি করে, নিচে মার্কেট কি করে, নিচের দিকে ডাউনের দিকে কি করে, ডাউনের দিকে ব্রেক দেয়। এরপরে নিচে যারা আছে, নিচে যারা রিটেইলার আছে, তারা এখান থেকে চিন্তা করে মার্কেট আমার যেহেতু জোনটাকে রেসপেক্ট করেছে, মার্কেট এখান থেকে কি করবে, ডাউনের দিকে যাবে। মার্কেট কি করে, ডাউনের দিকে একটুখানি গিয়েই এখান থেকে কি করে, স্টপ লস ব্রেক করে দেয়। স্টপ লস হিট করে মার্কেট কি করে, এখান থেকে কন্টিনিউ করে। এটাই হচ্ছে কি লিকুইডিটির খেলা। যেখানে স্টপ লস থাকে, আমরা এসএমসি যারা আছি, আমাদের টার্গেট কি থাকে, যে কোন জায়গায় রিটেলারদের স্টপ লস আছে, ওই পজিশনে মার্কেট নেয়। কারা নেয়, স্মার্ট মানিরা নেয়। এটা কিভাবে নেয়, ওরা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে ওরা মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করে, নিয়ে কি করে, এসএল খায়। এসএল খাওয়ার পরে এখন প্রাইস অ্যাকশন কি চিন্তা করে, প্রাইস অ্যাকশন চিন্তা করে যে এইখান থেকে আমার স্টপ লস খাইয়া মার্কেট উপরে গেছে, তার মানে কি মার্কেটে এখানে রোবোটিক সিস্টেম সেট করা, আমার এখানে হচ্ছে আমি এন্ট্রি নিয়েছি, আমরা এখানে এন্ট্রি নিয়েছি, মার্কেট কি করছে এখান থেকে সেট করা, ওইভাবে স্টপ লস খাইয়া মার্কেট কি করলো, ঠিকই আমার ডিরেকশনে গেছে। আসলে মূল সিস্টেম এটা না, মেইন সিস্টেম হচ্ছে বড় 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 হচ্ছে রিটেইলার যারা আছে, বড় বড় এসএমসি যারা আছে, রিটেইলার যারা আছে, ঠিক আছে। তো এসএমসিদের টার্গেট কি থাকে, এই রিটেইলারদেরকে লস করানোর পরে মার্কেট কি করার, মুভ দেয়। বড় বড় তখন কি করে, তখন হচ্ছে মার্কেট বড় বড় মুভ দেয়। এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে আর বেশি দিকে না বাড়াই, কারণ হচ্ছে তখন আবার ফরেক্সের দিকে চলে যাবে সিস্টেমগুলো, বাইনারিতে এত বেশি দরকার পড়ে না। বাট তারপরও আপনাদের লিকুইডিটিটা জেনে রাখা ভালো, কারণ হচ্ছে লিকুইডিটি দিয়ে অনেকগুলো এন্ট্রি আমরা পাবো। লিকুইডিটি দিয়ে অনেকগুলো এন্ট্রিকে, ব্যাকরণের মতো। লিকুইডিটি কি, লিকুইডিটি হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ কি করে, ব্যাকরণ সেন্টেন্সকে শুদ্ধ করে না, সেভাবে হচ্ছে এন্ট্রিকে শুদ্ধ করে কে, লিকুইডিটি। এখন লিকুইডিটি কয় ধরনের হয়ে থাকে, সাধারণত লিকুইডিটি 3 ধরনের হয়ে থাকে। কত ধরনের হয়ে থাকে, 3 ধরনের। একটা হচ্ছে কি লিকুইডিটি সুইপ, আর একটা হচ্ছে লিকুইডিটি গ্রাব, আর একটা হচ্ছে লিকুইডিটি রান। কি করে মার্কেটে, মার্কেট হচ্ছে লিকুইডিটি সুইপ করে, লিকুইডিটি গ্রাব করে, লিকুইডিটি রান করে। এগুলো কি করবেন, এগুলো হচ্ছে কি মুখস্থ করে ফেলবেন। এখন লিকুইডিটি সুইপ কি, লিকুইডিটি গ্রাব কি, লিকুইডিটি রান কি, এগুলো আমরা দেখব। একটু কঠিন মনে হলেও রিসিভ করার চেষ্টা করেন। মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে আছে। আমি একটি ক্যান্ডেল দিয়ে দেখাই, ক্যান্ডেল দিয়ে দেখাই, এতে করে হচ্ছে আপনাদের সহজ হবে। দাগ দিলে মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে। ক্যান্ডেলে উইক আছে, আপনি আপনাদের মতো করে ধরে নেন। মার্কেট আপ ট্রেন্ড, এখানে একটা অপোজিট কালার আসছে, দ্যাটস মিন এটা কি একটা লেভেল, একটা কি একটা লেভেল। কেন লেভেল, কারণ হচ্ছে একটা অপোজিট কালার আসছে। অপোজিট কালার আসা মানেই কি লেভেল। এইটাকে হচ্ছে অনেকে এভাবে বলে সুইং। একটা একটা হচ্ছে একটা ট্রেন্ডের পরে বা কিছু ক্যান্ডেলের পরে, 2টা ক্যান্ডেল পরে, 3টা ক্যান্ডেলের পরে যখনই হচ্ছে একটা লেভেল তৈরি হয়ে যায়, এটাই কি মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী এটাই সুইং হাই, এটাই কি সুইং লো হয়ে যায়। অনেকে সুইং হাই সুইং লো অনেকভাবে মনে করেন, এভাবে মনে করার কিছু নাই। ভাবেন কি এই জানি সুইং হাই সুইং লো। ওকে,
সহজ করে দেখাই, পরবর্তীতে আপনারা মার্কেটে গিয়ে খুঁজবেন এখানে আবার সবুজ ক্যান্ডেল আছে কিনা, সবুজ ক্যান্ডেল না থাকলে সেখানে আবার কাজ করবেন না, এভাবে না। সিস্টেমটা হচ্ছে লেভেল। আমরা কি দেখবো? আমরা হচ্ছে লেভেল দেখবো জাস্ট। এইটা কি? এটা আমাদের লেভেল। আর আমাদের জোন কোথায় হবে? আমাদের জোন হবে এই যে সব থেকে হাই উইক যেখানে, সেখানে, আর হচ্ছে বডিতে। সব থেকে হাই উইক যেখানে সেখানে, আর হচ্ছে বডিতে। এইটা কি আমাদের জোন? কোন জায়গাটা? এই যে এই লেভেলের জোন কোনটায়? এই জায়গাতে। এখন মার্কেট কি করলো? পরবর্তীতে এখান থেকে নিচে আসলো, নিচে এসে উপরে গেল, উপরে যাওয়ার পরে যদি মার্কেট এই জোন থেকে এই জোনটাকে ব্রেক করে যদি এভাবে শ্যাডো রাখে, তাহলে কি? তাহলে হচ্ছে এখানে কি করেছে মার্কেট? লিকুইডিটি সুইপ করেছে। লিকুইডিটি কি করেছে? লিকুইডিটি সুইপ করেছে। কেন সুইপ করেছে? কারণ হচ্ছে মার্কেট কি করেছে? আমাদের যে লাস্ট যে লেভেল, এই লেভেলের নিচে বডি আছে। এখন মিউট করেন। এখন ধরেন মার্কেট এখান থেকে এইভাবে ব্রেক দিল, তাহলেও এখানে লিকুইডিটি সুইপ। এভাবে বডি থাকলেও লিকুইডিটি সুইপ, এভাবে বডি থাকলেও লিকুইডিটি সুইপ, এভাবে বডি থাকলেও লিকুইডিটি সুইপ। ক্লিয়ার? লিকুইডিটি সুইপ। একটা লেভেল থেকে যদি হচ্ছে একটা উইক রাখে, সেই লেভেলের উপরে কি উইক থাকবে? লেভেলের উপরে উইক থাকবে, লেভেলের নিচে কি থাকবে? বডি থাকবে। এটা যদি মাঝখানেও থাকে, এই যে আমরা সবসময় উপরের দাগ হিসাব করবো, বেশিরভাগ উপরের দাগ হিসাব করব, এটার প্রায়োরিটি বেশি, ঠিক আছে? আর এই বডি থেকে কেন দেওয়া? কারণ হচ্ছে এটা কি পুরোটাই জোন, পুরোটাই কি জোন। তাহলে কি হলো হিসাব? আমার যে লেভেলটা আছে এই লেভেলটাকে যদি উইক দিয়ে রিজেকশন করে এবং হচ্ছে এই লেভেলের নিচে যদি ক্যান্ডেলের বডি থাকে, এই যে এই বডি, তাহলে কি? এটা কি? লিকুইডিটি সুইপ। ক্লিয়ার? কথা বলবেন। লিকুইডিটি সুইপ ক্লিয়ার কিনা? জি। হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখব কি লিকুইডিটি গ্রাফ। লিকুইডিটি গ্রাফ কিভাবে করে? লিকুইডিটি গ্রাফ এভাবে করে, মার্কেট এখান থেকে যদি এই জোনটাকে ব্রেক করে দেয়, কি করে দিল? ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পরে যদি এই জোনের ভেতরে আবার ঢুকে যায়, তাহলে হবে কি? লিকুইডিটি গ্রাফ। কি হবে? লিকুইডিটি গ্রাফ। কি করলো? এই লেভেলটাকে উইক দিয়ে রিজেকশন না দিয়ে, উইক দিয়ে রেসপেক্ট না করে কি করলো? এই লেভেলটাকে ডিরেক্ট ব্রেক করে দিল। ব্রেক করে যখনই ব্রেক করে দিল, তখন কিন্তু আমাদের লিকুইডিটি গ্রাফ হয় নাই, যতক্ষণ না পর্যন্ত আমার এই জোনের ভেতরে আবার রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে। এই যে জোনটা আছে, এই জোনটার ভেতরে যখন বডি দিয়ে ব্রেক করবে, তখনই আমার কি হবে? লিকুইডিটি গ্রাফ। এতটুকু ক্লিয়ার? ওকে আর একবার একটু রিভাইজ দেন। ওকে, ঠিক আছে। মার্কেট যখন, ভিডিও দেখলে রিপিট করলে হয়ে যেত, যাই হোক, মার্কেট যখন লেভেল থেকে, আমার কি এটা লেভেল, এই লেভেলটাকে কি করলো? বডি দিয়ে ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পরে কে ব্রেক করে দিল? গ্রিন ক্যান্ডেল। এর পরবর্তীতে কি হলো? এই জোনের ভেতরে আবার রেড ক্যান্ডেল বডি দিয়ে কি করলো? ব্রেক করে দিল নিচের দিকে। এই যে আমার যে লেভেলটা, এই যে লেভেলটা, এই লেভেলটার ভেতরে কি করলো? রেড ক্যান্ডেল ব্রেক করে দিল। যখনই ব্রেক করে দিবে, তখনই আমার কি হবে? লিকুইডিটি গ্রাফ। ওকে, লিকুইডিটি গ্রাফ আমরা দেখলাম। তাহলে লিকুইডিটি রান কি? লিকুইডিটি রান হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করার পরে মার্কেট আর নিচের দিকে আসলো না। কন্টিনিউ। এটা হচ্ছে কি? লিকুইডিটি রান। ওকে,
এখন আমরা মার্কেটে গিয়ে দেখি। বলতে না বলতে মার্কেট দেখাই দিছে। এইটা আমার একটা লেভেল। কেন লেভেল? এখানে অপোজিট কালার ক্যান্ডেল আসছে। এইটা আমার জোন। এই জোনটাকে ব্রেক করে কি নিচের দিকে বডি আছে না ভাই, জোনের ভেতর নিচে, এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। এইটা কি? এটা লিকুইডিটি সুইপ। অনেক সময় দেখবেন আপনারা যে মার্কেট লিকুইডিটি সুইপ করার পরে নিচের দিকে আসে, লিকুইডিটি সুইপ করার পরে নিচের দিকে আসে। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করলাম? আমরা হচ্ছে সুইপটা দেখে ফেললাম। এখন আমরা গ্রাফ দেখব, লিকুইডিটি গ্রাফটা কি। এইটা একটা লেভেল। ওকে, যদি লেভেল হয় তাহলে আমরা কি করব? এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিলাম। একটু হরিজন্টাল লাইন দিয়ে দেখাই, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আঁকা আঁকির চাইতে বেটার। এটা আমার লেভেল। এই লেভেলটা কি করেছে? ব্রেক করেছে এবং কি করেছে? আবার নিচের দিকেও ব্রেক করে ফেলেছে। তার মানে কি এটা এখানে কি করেছে? লিকুইডিটি গ্রাফ করতেছে। আমার কথা কি বুঝেন? এখানে কি? এখানে হচ্ছে লিকুইডিটি গ্রাফ হয়েছে। কেন গ্রাফ হয়েছে? কারণ হচ্ছে বডি দিয়ে ব্রেক করার সাথে সাথে আবার কি করেছে? জোনের ভিতরে বডি দিয়ে ক্লোজ দিয়েছে। এখন এখানে আমি দুইটা দাগ কেন দিলাম না? কারণ হচ্ছে এখানে কোনো জায়গা নাই তো। এখানে যদি বড় একটা উইক থাকতো তাহলে হচ্ছে এখানে আমি দুইটা ইয়া দিয়ে কি করতাম? ব্রেক আঁকতাম। ওকে, এখানে দেখি, এখানে একটা জোন, বডি দিয়ে ব্রেক করেছে। কোন জায়গায় ব্রেক করেছে? বডি দিয়ে এই ক্যান্ডেল ব্রেক করেছে। তার মানে এখানে কি হয়েছে? এখানে লিকুইডিটি গ্রাফ হয়েছে। কি হয়েছে? লিকুইডিটি গ্রাফ হয়েছে। তাহলে লিকুইডিটি রান কোথায় হয়েছে? লিকুইডিটি রান এখানে হয়েছে। এই যে এখান থেকে কি করেছে মার্কেট? এই জোনটাকে ব্রেক করে আর ভেতরে যায় নাই। তার মানে কি এখানে হচ্ছে লিকুইডিটি রান করেছে, অনেক দূর কি করেছে মার্কেট হচ্ছে মুভ করেছে। এটা কি? এটা হচ্ছে লিকুইডিটি রান। তার মানে হচ্ছে লিকুইডিটি, আমরা হচ্ছে লিকুইডিটি বুঝে ফেলেছি। কি কি বুঝে ফেলেছি? আমরা এখানে বুঝে ফেলেছি হচ্ছে মার্কেটে আমরা পেলাম কি? লিকুইডিটি সুইপ। ভিডিও বারবার দেখবেন। লিকুইডিটি গ্রাফ পেয়েছি, লিকুইডিটি রান পেয়েছি। এবার আমরা লিকুইডিটির উপরে এন্ট্রি কিভাবে নিব? মূল আলোচনায় আসি। লিকুইডিটির উপরে এন্ট্রি কিভাবে নিব? এখন আমাদের আসতে হবে সিঙ্গেল ক্যান্ডেলে। ধরেন মার্কেট আপ ট্রেন্ডে আছে, ট্রেন্ড ফুল আপ। ট্রেন্ড হচ্ছে ফুল আপ। এরপরে একটা রেড কালারের ক্যান্ডেল আসলো। রেড ক্যান্ডেল আসার পরে আপ ট্রেন্ডে আমাদের হচ্ছে লিকুইডিটি কোথায় থাকে? উপরে থাকে আর নিচে থাকে। উপরে থাকে, নিচে থাকে। এখানে কি করলো মার্কেট? আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডের পরে মার্কেট কি করলো? একটা রেড কালার ক্যান্ডেল আসলো। রেড কালারের ক্যান্ডেল নিচে ব্রেক করে এখানে কি করেছে? সুইপ করেছে। এখানে কি করেছে? সুইপ করেছে। এই যে মার্কেট এখান থেকে নিচে আসছে, নিচে আসার পরে কি করেছে? সুইপ করেছে। সুইপ করার পরে বডি কোথায় ক্লোজ দিয়েছে? আমার এই যে লাস্ট যে লিকুইডিটি, এই লিকুইডিটির উপরে কি করেছে? বডি ক্লোজ দিয়েছে। তার মানে কি এখানে কি হয়েছে? লিকুইডিটি সুইপ হয়েছে। এই লিকুইডিটি সুইপ কি মানে হচ্ছে? এখানে কি লিকুইডিটি কালেক্ট করেছে। এই সুইপ মানে কি? কালেক্ট। এই সুইপ মানে কি করেছে? লিকুইডিটি কালেক্ট করেছে। এখানে রেড ক্যান্ডেলটা পারতো না এভাবে ব্রেক দিতে পারতো না। কেন ব্রেক দেয় নাই?
মানে হচ্ছে এই জোনটা, এই জায়গাটা কি একটু ভাইটাল জোন। এখানে কি করেছে মার্কেটের, এখানে কি ছিল, পেন্ডিং অর্ডার ছিল। এই পেন্ডিং অর্ডারগুলোকে টাচ করার পরে মার্কেট কি করেছে, উপরে কি দিয়েছে, এই জোনের উপরে কি দিয়েছে, বডি দিয়ে ক্লোজ দিয়েছে। এখন একটু দেখেন তো মার্কেট কি উপরে কি টাচ করে এসেছে, এখানে গ্যাপ আছে না, এই যে উইক এখানে গ্যাপ আছে না, অবশ্যই এখানে গ্যাপ আছে। তার মানে কি মার্কেট হচ্ছে এই পজিশনটাই ছিল মার্কেটের টার্গেট। এই টার্গেটটা যখনই মার্কেট কালেক্ট করেছে, এর পরবর্তীতে একটা কি আসবে, এর পরবর্তীতে এখানে একটা বাই কালারের ক্যান্ডেল আসবে এবং এখানে কি হবে, আপের জন্য একটা এন্ট্রি হবে। কেন এন্ট্রি হবে, কারণ হচ্ছে মার্কেটের টার্গেট এটা, এটা টাচ না করে নিচে পড়বে না মার্কেট। কি না করে, এই জিনিসটা টাচ না করে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যদি টাচ না করে তাহলে আমরা কি করব, এরকম যদি সুইপ করে উপরে যদি টাচ না করে আমরা পরবর্তীতে আপের জন্য এন্ট্রি নিব। যদি এখানে এইভাবে ক্যান্ডেলটা যদি এইভাবে যদি এইভাবে যদি থাকতো সিস্টেমটা, তাহলে কিন্তু আমরা এখানে আপের জন্য এন্ট্রি নিব না। কেন এন্ট্রি নিব না, কারণ মার্কেট উপরে যাবে না না যাবে এটার কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি নাই। কারণ হচ্ছে এখান থেকে অলরেডি কালেক্ট করে ফেলেছে। এজন্য আমরা সবসময় কি দেখব, আমরা দেখব আপট্রেন্ড মার্কেটে নিচের জায়গা থেকে লিকুইডিটিটা ঠিকভাবে কালেক্ট করেছে কিনা। যদি দেখি যে হ্যাঁ এখান থেকে সুইপ করেছে এবং আমার এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেল এইটাকে টাচ করতে পারে না। যদি টাচ করে তাহলে এখানে কি এন্ট্রি হবে না, টাচ না করলে এন্ট্রি হবে। কারণ হচ্ছে মার্কেট নিচ থেকে লিকুইডিটি নেওয়ার পরে কি করবে, উপরের দিকে লিকুইডিটি নেবে। এবার আমরা একটু মার্কেটে গিয়ে দেখি, আমরা একটু মার্কেটে গিয়ে দেখি যে কোনো একটা চার্টে। এখান থেকে দেখেন, এখান থেকে কি দেখাচ্ছে, একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আমার লাস্ট ক্যান্ডেল কোনটা, এই যে এইটা, এটার পরে আমার কিন্তু এখান থেকে কিন্তু এইভাবে টাচ করে নাই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল কিন্তু টাচ করে না, এখানে কি আছে, গ্যাপ আছে। এইখান থেকে কি করলো, নিচ থেকে লিকুইডিটি কালেক্ট করে লিকুইডিটি সুইপ করে কি করলো, এই যে আমার যে লিকুইডিটি পয়েন্টের উপরে কি করলো, বডি ক্লোজ দিল। বডি ক্লোজ দেওয়ার পরে আচ্ছা এটা ডাউন ট্রেন্ড, ওকে। এইখানে আচ্ছা এটা কালার চেঞ্জিং হয়ে গেছে, এখানে হবে না, একটা ট্রেন্ডি মার্কেটে দেখাতে হবে, এখানে হবে না। এখানে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল লাগতো, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল লাগতো, আর এই ক্যান্ডেলটা কি লাগতো, গ্রিন ক্যান্ডেল লাগতো। বাট এখানে উল্টো হয়ে গেছে, দেখাচ্ছি অপেক্ষা করেন। আচ্ছা এখানে আপ ট্রেন্ড আপের জন্য দেখি, ওকে। একটু এখানে দেখেন, এখানে বোঝানোর মতো সিস্টেম তৈরি হয়েছে। মার্কেট কি করলো, আমাদের লাস্ট গ্রিন ক্যান্ডেল এটা, এরপরে কি করলো মার্কেট, এরপরে হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল আসলো। রেড কালার ক্যান্ডেল এই আমার উপরে টাচ না করে, এই উপরে টাচ না করে কি করলো, নিচে টাচ করে লিকুইডিটি কি করলো, সুইপ করলো। তার মানে কি এখানে লিকুইডিটি কি করলো, কালেক্ট করলো। কালেক্ট করার পরে এখন কোন জায়গায় লিকুইডিটি কালেক্ট করবে, নিচেরটা আপ ট্রেন্ডে নিচের লিকুইডিটি কালেক্ট করার পরে উপরেরটা কালেক্ট করবে। এই যে আমাদের এটা কি এন্ট্রি, এটা কি এন্ট্রি। কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার যে লিকুইডিটি যে পয়েন্ট, আমার লিকুইডিটি যে পয়েন্ট, এই যে এখানে আমার লিকুইডিটি পয়েন্ট, এই পয়েন্ট থেকে বডি যদি অনেক বেশি গ্যাপ থাকে, অনেক বেশি যদি গ্যাপ থাকে, তাহলে কি করে মার্কেট এখানে আরেকটা রেড ক্যান্ডেল দিয়ে দেন হচ্ছে মার্কেট কি করে উপরের দিকে চলে যায়।
উপরের দিকে এখানে গ্রিন ক্যান্ডেল আসে, ঠিক আছে। আমাদের কি করতে হবে তাহলে? তাহলে হচ্ছে আমাদের এই পজিশনে এখানে যদি গ্যাপ যদি বেশি থাকে তাহলে আমাদের এটা অ্যাভয়েড করতে হবে। এই যে এখানে যদি বেশি গ্যাপ থাকে তাহলে কি করে মার্কেট এই গ্যাপটা ফিল করার পরে তারপরে এখান থেকে কি করে আপের ক্যান্ডেল আসে। তাহলে আমরা কি দেখলাম? আমরা যদি মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ডে থাকার পরে যদি আমার এই জোন থেকে যদি লিকুইডিটি কালেক্ট করে নিচ থেকে, তাহলে কি উপরের সাইড থেকে লিকুইডিটি কালেক্ট করবে, উপরের সাইড থেকে কি করবে লিকুইডিটি কালেক্ট করবে, তারপরে হচ্ছে মার্কেট। তাহলে আমরা এন্ট্রি কোথায় পাবো? আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিচ থেকে লিকুইডিটি যখন কালেক্ট করবে এবং রেড ক্যান্ডেল যখন এই লেভেলটাকে যখন রেসপেক্ট করবে তখনই আমরা কি করব? আপের জন্য এন্ট্রি নিব। কারণ হচ্ছে এই যে রেড ক্যান্ডেল যেটা আসছে এটা তো চাইলে এভাবে ব্রেক করতে পারতো, যেহেতু ব্রেক করতে পারে নাই তার মানে কি এখানে লিকুইডিটি কালেক্ট শেষ, এরপরে কি করবে? আপের দিকে মুভ করবে। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করলাম? আমরা হচ্ছে আপের দিকে একটা এক্সাম্পল অলরেডি দেখে ফেলেছি, এবার ডাউনের দিকে একটা কি করব? এক্সাম্পল দেখব। আমরা একটু দেখি ডাউনের দিকে পাই কিনা। যদি আপের দিকে ডাউনের দিকে যেখানেই আমি এক্সাম্পল পাবো সেখানেই আমি কি করব? সেখানেই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে আমাদের এন্ট্রি পয়েন্টটা এক্স্যাক্ট কোথায় হবে, কিভাবে হবে। লিকুইডিটি মার্কেট, জাস্ট লিকুইডিটি ভাই, লিকুইডিটি মার্কেট। এই যে দেখেন এখানে কি আমরা এন্ট্রি নিব? দেখেন তো এই ক্যান্ডেলে কি আপের জন্য আমরা এন্ট্রি নিব? একটু মাইক্রোফোন অন করে একটু বলেন তো। না না নাইম ভাই নেব না এটা। ওকে, এটা না আনার কারণ হচ্ছে কি মার্কেট কি করেছে আগেই উপরে টাচ করে ফেলেছে আচ্ছা উপরে। নাইম ভাই, হ্যাঁ বলেন। একটু এন্ট্রি সম্পর্কে কোশ্চেন করা যাবে যে এই এন্ট্রিটা কি তো এই রকম লিকুইডিটি অনেক জায়গায় হয়, দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে নিব নাকি পুল ব্যাক যখন নিব নাকি হচ্ছে যে কোনো জায়গায় হলে নেওয়া যায়, কারণ এটা অনেক হয় মার্কেটে। এটা হচ্ছে আপনি মার্কেটের স্ট্রাকচার দেখবেন, স্ট্রাকচার দেখে যদি দেখেন যে ট্রেন্ড আপে আছে তাহলে আপে নেবেন, যদি ডাউনে থাকে তাহলে ডাউনে নেবেন। এখন লেভেলের যে বিষয়টা সেটা তো লিকুইডিটি পয়েন্ট, সেখানে আপনি এন্ট্রি কেন নেবেন? টার্গেট দেখেন, আমার ইউটিউব ভিডিও দেখেন কিনা জানি না, আমি সবসময় মার্কেটের টার্গেট নিয়ে কাজ করি। মার্কেট দেখে বলে দিতে পারি যে মার্কেটের টার্গেট কোন জায়গা। এখন সেভাবে আপনি টার্গেট ধরে স্ট্রাকচার মানেই টার্গেট, স্ট্রাকচার ধরে যদি দেখেন যে মার্কেটের টার্গেট উপরে, তাহলে হচ্ছে এই জায়গাতে যদি তৈরি হয় তাহলে তো অবশ্যই আমরা এখানে অর্ডার প্লেস করব। যদি দেখি যে মার্কেট কি করেছে, মার্কেট হচ্ছে সব স্টপ লস খাওয়ার পরে মার্কেট কি করলো? ডাউনের দিকে মুভ করলো। এই সমস্ত জায়গাতে হবে। নাইম ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, করেন। ভাই আপনার এই যে এখানে যে এন্ট্রি যে দেখালেন, এখানে যে তিনটা 1 2 3 4টা ক্যান্ডেল আছে গ্রিন ক্যান্ডেল, এখানে যদি খালি আপনার দুইটা যদি আপনার রেড ক্যান্ডেল থাকতো, তারপরে আবার দুইটা গ্রিন ক্যান্ডেল থাকতো, তারপরে রেড ক্যান্ডেল আইসা যদি খালি লিকুইডিটি নিত, তাহলে কি আমরা আপ এন্ট্রি নিতাম? আমি একটু দেখাই। আমাদের হচ্ছে মিনিমাম তিনটা ক্যান্ডেল দেখবেন, তারপর যদি পজিশন তৈরি হয় ট্রেন্ড দেখে আপের জন্য মার্কেটের টার্গেট ধরে এন্ট্রি নিয়ে নেবেন। শেষ। তিনটা ক্যান্ডেল দেখে নিন, তিনটা ক্যান্ডেল আছে কিনা, জাস্ট তিনটা ক্যান্ডেল। কয়টা ক্যান্ডেল? সেম কালারের তিনটা ক্যান্ডেল। আচ্ছা ঠিক আছে। প্র্যাকটিস করেন ভাই, অনেক কিছু পাবেন, অনেক কিছু বুঝবেন। আসলে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই হয় না ভাই। দাদা হ্যাঁ আমি হ্যাঁ কালকে এটা দিয়ে প্রফিট করছিলাম, 20টা এন্ট্রি নিছি, দুইটা স্ট্যাটাসে 20টা এন্ট্রি নিছি, এনে 14টা উইন দিছি আমি কালকে। আলহামদুলিল্লাহ। এই যে এইখানে দেখেন জিগজ্যাগ তিনটা ক্যান্ডেল, মার্কেট কি করলো? এই পজিশনটাকে কি করলো? লিকুইডিটি সুইপ করছে উপর থেকে। কি এই ক্যান্ডেল লিকুইডিটি নিতে পারে না, তার মানে মার্কেট কোথায় যাবে? উপরে যাবে। টার্গেট কোথায়? উপরে। এখান থেকে আপনি সাথে সাথে বাইয়ের জন্য এন্ট্রি নিলাম। মার্কেট দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। না দেখে কিছুই করতে পারবেন না, প্র্যাকটিস করে কিছুই করতে পারবেন না। সারা জীবন কোর্স করেই যেতে হবে, যদি প্র্যাকটিস না করেন সারা জীবন কোর্স করে যেতে হবে দাদা। কথাটা খারাপ শোনালো সত্যি, কি সত্যি।
আচ্ছা, এখানে কি আপনারা কি এটা কি রেড ক্যান্ডেল দেখতেছেন? এটা রিয়াল চার্ট হলে এটা রেড ক্যান্ডেল হতো না। হ্যাঁ, ডাউনের দিকে, ডাউনের দিকে, ওকে। ট্রেন্ড কনফার্ম। আমার লাস্ট গ্রিন অপোজিট কালার ক্যান্ডেলের লিকুইডিটি কোথায়? উপরে আর নিচে। এখন যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে লিকুইডিটি কোথায় থাকবে? উপরে কালেক্ট করবে আগে। এই যে নিচে কালেক্ট না করে উপরে কালেক্ট করেছে, নেন না একটা সেল এন্ট্রি। এই হচ্ছে বিষয়। এভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করেন। এই ভিডিওটা মিনিমাম 10 বার দেখবেন। 10 বার দেখার পরে লিকুইডিটিতে এন্ট্রি নেবেন, আদারওয়াইজ ভুলভালই প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে আপনারা কি করেন, একবার দেখার পরে ভিডিও একবার দেখার পরে আর দেখেন না, আলসেমি লাগে, পরবর্তীতে ওই ভুলটাই প্র্যাকটিস করতে 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 কি করেন, গ্রুপ স্ক্রিনশট দেন উল্টাপাল্টা। আর কেউ কেউ হচ্ছে হেজিটেশনের জন্য স্ক্রিনশটই দেন না, যে আমারটা যদি ভুল হয় কি না কি ভাববে। এই জন্য আপনারা কি করেন না, স্ক্রিনশটই দেন না। এই কোর্সে এই গ্রুপে কতজন আছে? গ্রুপে প্রায় হচ্ছে 10 জন। 10টা স্ক্রিনশট পড়ে দৈনিক? পড়ে না। এখানেই বোঝা যায় কে কতটা কি করে প্র্যাকটিস করে। ওকে, ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এ পর্যন্তই থাক।